আজকে আমি কুলেখাড়া শাক আর আলু দিয়ে রান্না করবো। আলু কেটে নিয়েছি কুচিয়ে, আর শাকটা কেটে ধুয়ে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বালেই কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু ভেজে দেবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কা পাঁচফোড়নটা ভেজে নিয়েছি। আমি একটু রসুন থেতে করে নিয়েছি, ওটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে একটু ভেজে দেবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি, একটু চিংড়ি মাছ দিয়ে দেবো, একটু ভেজে নেবো। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, এবার আলু আর শাকটা দিয়ে দেবো। শাকটা নেড়ে চেড়ে দেবো। শাকটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর জল গলে গেছে। হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, শাকটা নেড়ে চেড়ে ভাজা করে নেব। শাকটা নেড়ে চেড়ে নিয়েছি, আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। সামনে একটু চিনি দিয়ে দেবো। শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে। যারা পছন্দ না করেন তারা দেবেন, আর এই শাক বিশাল উপকারী। শাকটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।